আমার কাছে মনে হয় যে নারীরা এমন একটি সরকার চায় যে সরকার নারীদের চলাফেরা এবং সার্বিকভাবে নারীদের সবসময় রাস্তায় চলাফেরা থেকে শুরু করে সকল প্রকার নিরাপত্তা দিতে পারবে। এখানে নিরাপত্তার মধ্যে দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আমরা নারীরা এখনো পর্যন্ত নিরাপদ নই। রাত 10টার পরে দেখা যায় যে আমরা রাস্তায় চলাফেরা করতে গেলে রাস্তাগুলো যখন শুনশান থাকে তখন আমরা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনার শিকার হই এবং দেখা যায় যে আমরা চলাফেরা করতে চাই না বা চলাফেরা করতে ভয় পাই। তো আমরা বিশেষত নারীরা এমন একটি সরকার চায় যে সরকার নারীদেরকে এক সার্বক্ষণিক যে কোনো সময় নারীদের চলাপত্তার জন্য যেই চলাফেরার জন্য যেই নিরাপত্তার প্রয়োজন হয় সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন একটি সরকার নারীরা চায়। সেই সাথে পাশাপাশি নারীদের যেহেতু আমাদের নারীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগিং বিভিন্ন ফ্রেমিং করা হয়, আমাদের পোশাকের ক্ষেত্রে বিভিন্ন ট্যাগিং এর শিকার হতে হয়। দেখা যায় যে একজন নারী হিজাব পরলে তাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, আবার একজন নারী যদি তার পছন্দ অনুযায়ী হিজাব না পরে অন্য কোনো ওয়েস্টার্ন বা অন্য কোনো পোশাক পরিধান করছেন সেক্ষেত্রে তাকে বামপন্থী ট্যাগ দেওয়া হচ্ছে। তো নারীরা আসলে এমন একটি সরকার চায় যে এই সরকারের অধীনে নারীরা আসলে নিজেদের পছন্দ মতো পোশাক পরিধান করার স্বাধীনতা পাবে, কোনো ট্যাগিং এর শিকার হবে না, কোনো বুলিং এর শিকার হবে না এবং পাশাপাশি সাইবার ক্ষেত্রে বা আমরা অনলাইনে যে হ্যারাসমেন্টগুলোর শিকার হই নারীরা, দলমত নির্বিশেষে যে নারীরা রাজনৈতিক ক্ষেত্রে আছে, যে নারীরা অ্যাক্টিভিজম করছে এবং রাজনৈতিক ক্ষেত্র বা অ্যাক্টিভিজম করা ছাড়াও অন্য অনেক নারীরা দেখা যায় যে অনলাইনে বিভিন্ন রকমের সাইবার বুলিং এর শিকার হন, হ্যারাসমেন্টের শিকার হন। তারা বিভিন্ন সময় তাদেরকে হচ্ছে আহ, বিভিন্ন রকমের ব্ল্যাকমেইল করা হয়। তো এই জিনিসগুলো যেই সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সাইবার সিকিউরিটি নারীদেরকে সাইবার সিকিউরিটি যেই সরকার সবচেয়ে ভালোভাবে দিতে পারবে, নারীরা তেমন একটি সরকার চায়। আমার কাছে এখনো পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে আমি কোনো দলকেই শতভাগ নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করছি না, কারণ যে সকল ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি যে যেরকম ভাবে বিএনপি কর্তৃক অন্য দলের নারীদেরকে একটা তাদের তাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে বা নারীরা যারা হচ্ছে দাঁড়ে দাঁড়ে ভোট চাইতে গিয়েছে তাদের উপর যেই অত্যাচারের ঘটনা ঘটেছে, একইভাবে যারা হচ্ছে জামায়াতে ইসলামী আছে তারাও দেখা যাচ্ছে তাদের উপরে তাদের বক্তারা বিভিন্ন সময় বা তাদের নেতারা বিভিন্ন সময় নারীদেরকে কটাক্ষ করে বা কটূক্তি করে অনলাইনে বিভিন্ন ধরনের মন্তব্য দিচ্ছেন বা তাদের নির্বাচনী প্রচারণায় গিয়ে নারীদের দিকে কটূক্তির তীর ছুড়ে দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় না যে কোনো দলই আসলে শতভাগ নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে এখনো পর্যন্ত সক্ষম হয়েছে বা তাদের সক্ষমতাটা আমাদের কাছে প্রকাশ করতে পেরেছে। তাদের নির্বাচনী ইশতেহারে নারীদের বিষয়টি খুব একটা জোরালোভাবে কতটা জোরালোভাবে উঠে এসেছে তা আমি জানি না। নারীদের নিরাপত্তার কথা অনেকেই বলছেন, কিন্তু নিরাপত্তাটা কিভাবে দেয়া হবে, কোন মেকানিজমে দেয়া হবে, কোন প্রক্রিয়া দেয়া হবে, নিরাপত্তা বিঘ্নিত হলে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে। আবার দেখা যায় যে আমাদের দেশে একজন নারী নির্যাতনের শিকার হলে, যেমন আমাদের দেশে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে প্রায় 1 বছরেরও আগে, তাকে নিয়ে আমরা ব্যাপক হারে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম, রাজনৈতিকভাবে তাকে নিয়ে আন্দোলন করা হয়েছিল। কিন্তু এত আলোচিত সমালোচিত একটি হত্যাকাণ্ডের আহ, এক 1 বছর পরেও তার কোনো যেই খুনি যে হচ্ছে ধর্ষণ করেছিল আসিয়াকে, যে হত্যা করেছিল, তাদের কোনো বিচার এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার আমরা দেখতে পারিনি, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত হয়নি। তো আমি সেই ক্ষেত্রে মনে করছি যে এই মেকানিজমগুলো রাখা জরুরি, যে একজন নারী যদি নিরাপত্তা তার একজন নারীর নিরাপত্তা বিঘ্নিত হলে কতদিনের মধ্যে সেই আহ আহ, সুষ্ঠু বিচার নারীটা পাবে, সেই মেকানিজমগুলো এখানে দেখানো হয়নি। তো আমি মনে করি না যে কোনো দলই তাদের ইশতেহার পূর্ণাঙ্গ রূপে নারীদের কাছে তুলে ধরতে পেরেছে এবং নারীদের জন্য উপযুক্ত করে তুলে ধরতে পেরেছে। এবং আমি যেটা দেখেছি যে বিভিন্ন দলের বিভিন্ন রকমের ইশতেহার, যে অনেক রকমের ইশতেহার তারা মানে বলছে, কেউ হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে বলছে, কেউ হয়তো আহ, উন্নত একটা যোগাযোগ ব্যবস্থা নিয়ে বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে বলছে, কিন্তু নারীদের ক্ষেত্রে নারীদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয়টা তেমন জোরালোভাবে কোনো দলে এখনো পর্যন্ত আমার মানে আমি তো একজন ভোটার, আমার পর্যন্ত পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি যে অন্যদের কাছে তারা পৌঁছাতে পারে।